আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পাইথন ভেরিয়েবল লেখার নিয়ম নিয়ে কথা বলবো। প্রথম নিয়ম হচ্ছে একটি মাত্র শব্দ দিয়ে পাইথন ভেরিয়েবল লিখতে হবে। এখানে উদাহরণ হিসেবে মাই রোল শব্দটা একটি মাত্র শব্দ হবে। যদি আমরা এভাবে আলাদা করে লিখি মাই রোল, তাহলে সেটা হবে না, কারণ এখানে দুইটি আলাদা অর্থ, দুইটি আলাদা শব্দ বোঝাচ্ছে। এখন এরকম আলাদা দুটি শব্দকে আমরা স্পেস দিয়ে অ্যাড করে দিতে পারবো। এরপরে দ্বিতীয় নিয়ম হচ্ছে প্রথম অক্ষর প্রথম অক্ষর, অর্থাৎ প্রথমটি অবশ্যই অক্ষর হতে হবে, লেটার ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার হতে হবে, অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করা যাবে, কিন্তু ডিজিট দিয়ে বা কোনো সিম্বল দিয়ে শুরু হতে পারবে না। যেমন রোল বড় হাতের আর অথবা ছোট হাতের আর, এইভাবে আমরা শুরু করতে পারবো, কিন্তু রোল শব্দের আগে এই যে ওয়ান, এভাবে ডিজিট দিয়ে আমরা শুরু করতে পারবো না। তবে রোল শব্দ লেখার পরে আমরা ডিজিট লিখতে পারবো। এরপরে 3 নম্বর নিয়ম হচ্ছে $, পার্সেন্টেজ, পাওয়ার সাইন, এইসব স্পেশাল কিছু সিম্বল আছে যেগুলো ভেরিয়েবলের নামের প্রথমে, শুরুতে বা কোথাও ব্যবহার করা যাবে না। চতুর্থ নিয়ম হচ্ছে পাইথন অবশ্যই কেস সেন্সিটিভ, অর্থাৎ স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার আলাদা অর্থ প্রকাশ করে। অর্থাৎ রোল শব্দটাই যে বড় হাতের আর এবং ছোট হাতের স্মল লেটার আর, এই দুইটা কিন্তু আলাদা দুইটা ভেরিয়েবলকে নির্দেশ করে, একই ভেরিয়েবলকে নির্দেশ করে না। এবং সর্বশেষ নিয়ম হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ প্রোগ্রামে যেসব কিওয়ার্ড আছে যেগুলো নির্দিষ্ট কিছু ফাংশন, কমান্ড এবং কন্ডিশন বোঝায়, সেই কিওয়ার্ডগুলো ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না। যেমন প্রোগ্রামে আমরা ব্যবহার করি ইফ, ইলস, কন্ডিশন অথবা প্রিন্ট কমান্ড, এইসব প্রোগ্রামে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না। এখন আমরা এখানে দেখব একটি ছক, যেখানে কিছু ভেরিয়েবল লেখা আছে এবং ভুলগুলো চিহ্নিত করে সংশোধন করতে হবে। যেমন মাই ভেরিয়েবল শব্দটিতে এই যে স্পেস ব্যবহার করে দুইটি আলাদা শব্দ দিয়ে ভেরিয়েবল লেখা যাবে না, একই সাথে লিখতে হবে অথবা স্পেস দিয়ে লেখা যাবে। ন্যাশনাল আইডি লেখাটিও সেম, একই শব্দ দিয়ে লেখা যাবে না, একই সাথে অথবা স্পেস দিয়ে লিখতে হবে। এরপরে আছে দিস ভেরিয়েবল স্কোর, এখানে স্পেস দিয়ে একটা সেন্টেন্সের মতো করে ভেরিয়েবল ঘোষণা করা যাবে না, কিন্তু স্পেস দিয়ে সেগুলোকে সংযুক্ত করে একটি মাত্র ভেরিয়েবল হিসেবে লেখা যাবে। জ্যাট বিষয় চিহ্ন এভাবে লেখা যাবে না, বিষয় চিহ্ন ব্যবহার করা যাবে না। তবে লেটার সাথে ডিজিট অথবা স্পেস ব্যবহার করা যাবে। ডিজিট দিয়ে শুরু হতে পারবে না, ডিজিট পরে ব্যবহার করা যাবে। $সাইন ব্যবহার করা যাবে না, আন্ডারস্কোর দিয়ে শুরু করা যাবে। মাই নেম, ব্যবহার করা যাবে না, শুধু মাই নেম। প্রিন্ট, এটা হচ্ছে কিওয়ার্ড, এটাকে এভাবে ব্যবহার করা যাবে না, তবে মাই প্রিন্ট অথবা প্রিন্ট অন এভাবে লেখা যাবে। ধন্যবাদ।